হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠাতে বছর মাস দিনের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো এই গণিত ছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস বইয়ের ভিডিও দেওয়া রয়েছে, ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলি দেখে নিতে পারো। তো দেখো, এখানে প্রথমে একটা অঙ্ক বলেছে, সেটা পড়ে নিই। আমাদের স্কুলে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি: বস্তা দৌড়, অঙ্ক রেস, লং জাম্প, দৌড়, চামচগুলি, বিস্কুট রেস, সঙ্গী বাছাই, যেমন খুশি সাজো ইত্যাদি। তো নানা রকম ইভেন্ট আছে। তাহলে দেখো, এত রকম খেলা হবে, তো সকলেই নাম দিয়েছে। আর খেলাটা শুরু হবে কবে থেকে? না, 21শে জানুয়ারি। তো তার 2 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি চলছে। এবার দেখো, এখানে বলেছে যে কিন্তু 2 সপ্তাহ বলতে ঠিক কতদিন। আমি এখানে খাতায় লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, এর নিচে বলেছে যে 1 সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে পাই। তো তোমরা যদি ক্যালেন্ডার দেখো, 1 সপ্তাহ বলতে দেখবে সেখানেতে 7টি বারের নাম পরপর লেখা থাকে, তাই তো? দেখো, এইখানে লেখা রয়েছে রবি আর এইখানে লেখা রয়েছে শনি। তাহলে মাঝের বারগুলি আমাদেরকে লিখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো 7টি বারের নাম কি হবে পরপর। প্রথমে হচ্ছে রবি, এরপর কি হবে বলো তো? এরপর হয়ে যাবে সোমবার। আচ্ছা, এরপর কি হয়? মঙ্গলবার। মঙ্গলবারের পর হয় বুধবার। বুধবারের পর বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতির পর শুক্রবার। আর শুক্রবারের পরে যে শনিবার। এই হচ্ছে 7টি বার। গুণে দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে এই যে লেখা আছে অর্থাৎ ড্যাশ দিন। তার মানে এইখান থেকে এই সবগুলোকে মিলে একসাথে বলা হয় 1 সপ্তাহ। তাহলে যদি বলে যে 1 সপ্তাহ মানে কতদিন, তাহলে এই গুণে দেখো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সবগুলো মিলে হচ্ছে 7 দিন। তাহলে এখানটা লিখতে হবে 7 দিন। বুঝে গেল? এরপর বলেছে তাই 2 সপ্তাহ মানে, এই যে ফাঁকা ঘরে লিখে আমাদেরকে বার করতে হবে যে 2 সপ্তাহ মানে কত দিন। দেখো, 1 সপ্তাহ মানে আমরা দেখেছি কদিন? 7 দিন, তাই তো? তাহলে এইখানটা আমরা লিখব 7। আর 2 সপ্তাহ বলেছে, তাহলে এই 7 দিয়ে আমরা 2কে গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে 2 সপ্তাহ। কারণ এই 7 দিন মিলে হচ্ছে 1 সপ্তাহ। তাহলে এর সাথে আরও যদি 7 দিন যোগ করি তবে 2 সপ্তাহ হয়। তাহলে 7 দিন গুণিত 2 সমান হচ্ছে 7 দুগুণে 14। দেখতে পেয়েছ? তাহলে 2 সপ্তাহ মানে হচ্ছে 14 দিন। এরপর দেখো, এবার বলেছে যে আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। দেখো, তাদের যে প্রতিযোগিতাটা সেটা শুরু হবে হচ্ছে 21শে জানুয়ারি থেকে। তো সেই 21শে জানুয়ারির আগে 2 সপ্তাহ থেকে তাদের প্রস্তুতি চলছে, অর্থাৎ যেগুলোকে বলা হয় প্র্যাকটিস, তাই তো? তাহলে ওইখানেতে এই যে লিখেছি আমরা 2 সপ্তাহ একবারে একসাথে। প্রথমে দেখো, এই মঙ্গলবার থেকে শুরু হবে বলেছিল, এই যে বলেছে মঙ্গলবার। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, এখান পর্যন্ত এলেই কিন্তু একটা সপ্তাহ হয়ে যাচ্ছে। তাহলে এরপর আবার ঘুরে আসবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম। দেখতে পেয়েছো? এরপর যদি আবার বলতো তাহলে আবার শুরু হতো আমাদের মঙ্গল বুধ করে। তার মানে এইখান পর্যন্ত একটা সপ্তাহ আর এই দিকটা একটা সপ্তাহ, মোট 2 সপ্তাহ। এই দেখো, এই দিকটা প্রথম সপ্তাহ, এই দিকটা দ্বিতীয় সপ্তাহ। এবার দেখো, আমরা যদি নাম্বারগুলো পেঁচিয়ে যাই, 21 তারিখ থেকে শুরু হবে, তার ঠিক 2 সপ্তাহ আগে থেকে বলেছে। তাহলে দেখো, এখানে এই যে 7 থেকে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তাদের প্রস্তুতিটা চলেছিল। বুঝতে পেরেছো? তারপরে 21, তার মানে খেলা শুরু হবে। এবার এখানে বলেছে যে অর্থাৎ ড্যাশুই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলেছে। তাহলে কত থেকে? এই দেখো, 7 তারিখ থেকে শুরু করেছিল প্রস্তুতি, এখানটা লিখব 7।
বুঝে গেল? আচ্ছা, এখানে দেখো এবার বলছে যে 3 সপ্তাহ সমান ড্যাশ গুণিত ড্যাশ দিন। অর্থাৎ আমাদেরকে বলেছে যে শেষের উত্তরটা দেখবে কিসে বার করতে বলেছে, দিনে। দেখতে পেয়েছো? মানে 3 সপ্তাহ মানে কত দিন সেটা আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে করবে? দেখো 3 সপ্তাহ বলেছে, এখানে 3 লিখে দাও, ঠিক আছে? আর 1 সপ্তাহ সমান কদিন হয়? 7 দিন। তাহলে এখানে 7 লেখো, এবার গুণ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 3 7 21 দিন। বা তোমরা এই 7টা প্রথমেও লিখতে পারো, তারপর 3টা শেষেও লিখতে পারো। বুঝে গেল? আচ্ছা, এরপর এটা দেখো এবার 2 সপ্তাহ 3 দিন সমান, এই দেখো এখানেও বলেছে কত দিন। তাহলে দিনে উত্তর বার করব। তো দেখো প্রথমে 2 সপ্তাহ বলেছে, তাহলে আমরা এখানে 2 লিখছি, গুণ চিহ্ন দেওয়া আছে। 1 সপ্তাহ মানে কদিন নিয়ে হয়? 7 দিন। তাহলে 2 সপ্তাহ বলেছে, একে গুণ করবো কত দিয়ে? 7 দিয়ে। আর এখানে যে 3 ছিল, 3টে কি দিন, তাহলে যে যোগ আছে এখানে 3 লিখে দাও, যোগ হয়ে যাবে ওর সাথে। তাহলে এইখানটা গুণ করলে দিন হবে, আর 3 দিন ছিল এটা। তার মানে বোঝা গেল যে এই সপ্তাহটাকে আমাদেরকে দিনে বার করতে হলো, তার সাথে এই যে 3 দিন ছিল ওই দিনটাকে যোগ করে নেবো, তাহলে মোট দিন বেরিয়ে যাবে। দেখো কত হবে বলো তো? এখানে হচ্ছে 7 দুগুণে 14 দিন, আর তার সাথে এই 3 দিন যদি যোগ করি, 14 পর দেখো 15 16 17, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 17 দিন। বুঝে গেল? এরপর এটা দেখো এইবার এখানে বলেছে 42 দিন সমান, এখানে কিসে বার করতে বলেছে? দেখো উত্তর সপ্তাহেতে। এখানে দিন থেকে সপ্তাহে নিয়ে যেতে বলেছে। তো তোমাদেরকে একটু বলে দিই, যখন সপ্তাহ থেকে দিনে বার করতে হবে তখন তাকে 7 দিয়ে গুণ করবে, আর যখন দিন থাকবে তাকে সপ্তাহ করতে হবে তখন 7 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমরা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। বুঝতে পেরেছ? তাহলে কি বললুম, যখন এই যে মোট দিন থাকবে তাকে সপ্তাহে বার করতে বলেছে, তখন আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দেবো। আর যখন সপ্তাহটা দেওয়া থাকবে, দিনে নিয়ে যেতে বলেছে, তখন 7 দিয়ে গুণ করতে হয়। যেমন এই যে আগেরগুলো সপ্তাহ ছিল, দিন বার করেছি, কি করেছিলাম? গুণ করেছি। আর এইখানে আমাদের দিন দেওয়া আছে, সপ্তাহ করতে হবে, তাহলে এখানে কী করবো? উল্টো ভাগ। দেখো এই যে 42টা এখানে লিখে দাও, তাহলে 42 ভাজিত 7, 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7-এর ঘর নামতা গুনে গুনে যাও, কোথাও হচ্ছে 42, 6 7-তে 42 হয়, তাহলে এখানটা হয়ে যাবে 6। তার মানে 42 দিন মানে হচ্ছে 6 সপ্তাহ। আচ্ছা, এরপর এটা দেখো 3 সপ্তাহ 4 দিন, কিসে বার করতে বলেছে? দেখো দিনেতে। দেখতে পেয়েছো? এগুলো হচ্ছে নিজে করি এক একটা। তাহলে এইখানে দিন বলেছে, এই যে সপ্তাহ থেকে দিন, তাহলে কী করবো? গুণ করে বার করতে হবে। তাহলে প্রথমে এখানে লিখে দিচ্ছি আমি 3 সপ্তাহের জন্য এই যে 3, আর 1 সপ্তাহ মানে কদিন হয়? 7 দিন, তাহলে কি 7 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 4 আছে, 4 দিনটার সাথে যোগ করে নাও। তাহলে এইবার দেখো এখানটাকে যদি আমরা সমাধান করি, 3 7-তে কত হবে? 21, 21-এর সাথে এই 4 যোগ করলে 22 23 24 25, তাহলে এখানটা উত্তর হয়ে যাবে 25। আচ্ছা, এরপর এটা দেখো 4 সপ্তাহ 2 দিন, তাহলে এইখানেও তাই। 4 সপ্তাহের জন্য এখানে আমরা 4 লিখব, আর 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে একে 7 দিয়ে গুণ করব। তার সাথে যে 2 দিন আছে এটাকে যোগ করে দেবো, এখানে 2 হলো। খুবই সহজ। এবার দেখো গুণ করলে কত হচ্ছে? 4 7 28, 28-এর সাথে এই 2 যোগ করলে 28-এর পর 29 30, তাহলে এখানটা হয়ে গেল 30 দিন। আচ্ছা, এরপর এটা দেখো এখানে দিয়ে আছে দিনেতে, কী যে বার করতে হবে? সপ্তাহ। তাহলে বুদ্ধি করে বলো এখানটা কী করব? এই দেখো দিয়ে আছে চিহ্ন ভাগ, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে লিখব 35, কত দিয়ে ভাগ বলেছি? 7 দিয়ে। এবার দেখো এই 35কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7-এর ঘর নামতা গুনলে দেখো 5 7-তে 35, তাহলে কত হচ্ছে? 5 উত্তর হচ্ছে এখানে 5 সপ্তাহ। তার মানে 35 দিন মানে হলো 5 সপ্তাহ। এরপর এটা দেখো বলেছে 2011 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা মাসেতেই 4টে করে সপ্তাহ থাকে। বুঝে গেল? সেটা যে মাসের নামই বলুক বা যে সালটার নামই বলুক না কেন,
যখনই মাসের কথা বলবে প্রত্যেকটা মাসেতে 4টি করে সপ্তাহ থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 4। আর পরেরটা দেখো, বলেছে 1 বছরের কতগুলি সপ্তাহ আছে। এটাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে যে 1 বছর মানে হচ্ছে 52টা সপ্তাহ। তাহলে এটা উত্তর হবে 52। 52টা সপ্তাহ নিয়ে 1 বছর হয়। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।